মর্নিং বন্ধুরা। এই ঘুম থেকে উঠে এটা তালাটা খুললাম। এখন আগে ফার্স্ট বাসি নাইটিটা একবারে ছেড়ে বেরিয়েছি। ফার্স্ট কাজ হচ্ছে পাখার লাইন দেওয়া রয়েছে, লাইটের লাইন নেই। আগে ঠাকুর বাসন মাঝে যেন কখন এখন কটা বাজে, 8:30 বাজে। 8:30টার সময় ঘুম থেকে উঠলাম আর ঠাকুর বাসনটা আগে মেজে মুরগিগুলো ডাকা শুরু করে দিয়েছে। ঠাকুর বাসন মাজবো। নাকটা চুলকাচ্ছে কি, আমার চোখে এখনো ঘুম। কালকে রাত্রেবেলা খুব মাথা যন্ত্রণা করছিল। আজকে হচ্ছে শুক্রবার, না সরি, কালকে শুক্রবার গেছে, আজকে হচ্ছে শনিবার। কালকে শুক্রবারে হাট ছিল, হাট থাকলে ওই রোদ্দুরের মধ্যে হাটে বসলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তাও বৃষ্টি হয়েছে একবার। এই যে ঠাকুর বাসন মাজা, এটার মধ্যে সাপ আর এই যে খোসা আর এই যে গাছের লেবু, এই দিয়ে ঠাকুর বাসন। ও তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আচ্ছা, ঠাকুর বাসন কটা মেজে দিই, আবার পরে তোমাদের সাথে আসছি, সামনে আসছি। এই ঠাকুর বাসন গাছে যখন লেবু আছে মাকে গাছের উপর লেবু ফুল তুলবে একটু বাসনটা শুরু পাওয়া পড়বে একটা দিকে দিচ্ছে। আমি এখন মেঘলা আকাশ, বৃষ্টি হয়ে গেছে, ভোরবেলা থেকে পাইনি। তোমরা হাট করে আসলে না পড়েছে, সেটা তো ক্লান্ত লাগে না, খুব ক্লান্ত লাগে। হাতে সাথে দিচ্ছিল না, কাছে চলে এসে এসে আমাদের আবার কিছু মনে হয় মনে ভাই এসছে, ভাই ডাক্তার দিয়েছে, ভাইয়ের বাড়ি করতে দিয়েছে। এসে এসে কিন্তু ডাক্তার দেখালাম, তোমরা তো জানোই হচ্ছে ওর রিপোর্ট করতে হবে। আজকে বাকি দিকে ভাই আজকে যাবে 11:30 সময় রিপোর্ট করতে। এখন শুধু ডাক্তার বাড়িতে হচ্ছে প্রতিদিন ভাই এসে কলকাতা ডাক্তার দেখাতে বাইরে নিয়ে, এবং ভাইয়ের ভালো ডাক্তার দিয়ে এই কোনো বলে শুনতে পারছি না কি হয়েছে। ও মেয়ে হচ্ছে পেট হয়ে আছে, এই শুধুমাত্র আছে 3 মাস চাপড়া বন্ধ। কয়েকটা ফুল ফুটেছে, আর ওই পাশের বাড়ির কাকিদের গাছে যাব ফুল আনতে পারে। আমাদের গাছের কটা তুলি। আর এই দেখো এখানে মিটার ঘরটা করেছে, এই যে এখানে ছোট্ট করে তুলসী মন্দির করেছে, দেখেছো? রাস্তার উপরে গাছ, একটাও জবা ফুল নেই। কত করি, এদিকে একটাও জবা ফুল পাই না। একটা রয়েছে, একটাও জবা। দেখো কালকে লাল শাকগুলো আনা হয়েছিল, আমি এরকম বিছিয়ে থুয়েছি, পুরো নেতিয়ে গেছে। ফ্রিজে আর রাখিনি শাকটা, অ্যাকচুয়ালি ফ্রিজে রাখি না, পোকামাকড় থাকে বলে। শাকগুলো বেছে একবারে এই গামলায় তুলে রাখি, তারপরে যাবো এঁঠো বাসন মাজতে, অনেক এঁঠো বাসন আছে। এ দেখো শাক কটা বাছলাম, আর এই দেখো এখানে বোতল ভরতে হবে, কটা বোতল ভরা আছে, বালতির জলগুলো। এই দেখো কত বাসন, দেখেছো? এবার একটা হাঁড়ি নেই, হাঁড়ির মধ্যে বাসি জলটা ঢালি। এই ঘরে আসলাম, দেখি এই ঘরে হাঁড়ি কোথায়, অন্ধকার, দেখেছো? এই ঘর থেকে এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার হচ্ছে বাসি জলগুলো ঢালবো, সব কাজ কমপ্লিট করে দিন, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই দেখো এদিকে জল ভরলাম, বোতলগুলো সরি এঁঠো বাসনগুলো মাজলাম, তারপরে বোতলগুলো গুছালাম, বাসি জলগুলো ঢাললাম। এখন লাস্ট কাজ হচ্ছে ঘর ঝাড় দিয়া, এই যে ঠাকুর ঘরটা ঝাড় দেবো। দেওয়ার পরে হচ্ছে আমাদের ঘর, রান্নাঘর, এগুলো সব কমপ্লিট করবো। 3টে ঘর আমাদের ঝাড় দিয়ে এখন আর মুছবো না, এদিকে বৃষ্টি পড়ছে জানো, ছিটা ফুটা। আর আমাদের এই ঘরটা দিয়ে জল পড়ে, আমার ঘরটা দিয়ে জল পড়ে, এখন আর মুছবো না, পরে পরে মুছে স্নান করে পুজো দেবো। এখন এই দুটো কাজ থাক। দেখো কি নোংরা বেরোলো। এখন ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছে, যে রান্নার জলটা ঝাড়। এখানটায় বলো কিছু প্লাস্টার করা হয়নি, স্নান করা নেই, এখন ঘর বাড়িতে হাত দেওয়া হয়েছে। আস্তে আস্তে এখন সব কাজ কমপ্লিট হবে, টুকটুক করে। একবারে তো পারবো না, টুকটুক করে কাজগুলো কমপ্লিট হবে বাড়িতে। আর এখানে একটু জলের ছিটা দিয়ে নিয়েছি, এবার হচ্ছে মুছবো ওই ন্যাকড়াটা দিয়ে, বুঝেছো? আর এখানটা এই ঘরে দিয়ে ঝাড় দিতে ভালোই সুবিধা হয়, তোমার তো এর আগের ভিডিও তো করেছি।
এই দেখো কতগুলো ফুল কুড়িয়ে নিয়ে আসলাম, আর আমাদের কাছে ওই দুটো। হ্যাঁ বন্ধুরা, দেখো চা খেলাম, চা খাওয়ার পরে এই যে মাল করতে বসলাম। আর চা খাওয়ার সময় একটু শেয়ার করলাম না কিছু, হচ্ছে একটু তাড়া ছিল। চাটা খেয়ে যে ভাই গেল তো আলট্রাসোনোগ্রাফি করতে, আর এখন বাজে 10টা। ওই কটা মাল করছিলাম, বিছানা দেখো তোলা হয়ে গেছে। আর ছেলেকে পাঠাবো স্কুলে, ও এখানে পড়াশোনা করছিল। ওইগুলো কি করছিস? আর ওর পরীক্ষা শেষ, আবার 1 তারিখ থেকে আবার পরীক্ষা। 1 তারিখে আছে কি পরীক্ষা বাবা? 1 তারিখে আছে আঁকা, না 1 তারিখে হাতের কাজ পাই, তারপর হচ্ছে 2 তারিখে হচ্ছে আঁকা, আবার শনি রবি ছুটি, আবার হচ্ছে সোমবার। না না স্কুল হবে না, ছুটি পরীক্ষা চলে, স্কুল হয় নাকি কখন? আচ্ছা ওকে এখন রেডি করাই, একটা ডিম মামলেট করি, ডিম মামলেট করে ঠান্ডা ভাত আছে, ওকে গরম করে ওকে স্কুলে পাঠিয়ে নিই। আর আজকে তো শনিবার, আজকে তো হাফ বেলা, হাফ বেলা না তখন। আবার কাল সোমবারে ওকে স্কুল পাঠানো যাবে না, ওর আলট্রাসোনোগ্রাফি আছে সোমবারে, কেন ডাক্তার দেখিয়েছি। ওর ছোট বাচ্চা একটু প্রবলেম আছে তো ওর, তার জন্য ওর আলট্রাসোনোগ্রাফি আছে সোমবারে। সোমবারে আর স্কুল পাঠানো যাবে না ওকে। আচ্ছা বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার আসছি। কি বললাম? এই দেখো এখন হচ্ছে রান্না তোড়জোড় চলছে। এই দেখো সব সবজি বের করেছি, এই দেখো কত সবজি। আর এই শাকটা ধুয়ে নিয়ে আসলাম, এখন এই সবজিগুলো কাটবো। নিরামিষ তরকারি হবে, থোর ভাজা হবে, আর এখানে ভাত হচ্ছে, মা ভাতটা নামাবে। এগুলো সব কেটে নিই। এই দেখো নিরামিষ তরকারি সব কিছু কাটা হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে তা নিরামিষ তরকারি হচ্ছে, যে বসানো মা। এই দেখো নিরামিষ তরকারিটা নামানো হয়ে গেছে, এই বাটির মধ্যে নিরামিষ তরকারি, আর এটাই থোর বাটে। দেখো মা কোনটায় কালারটা কিন্তু সুন্দর আসছে থোরে। আর বাইরে তো বিশাল, এই দেখো আবার মেঘ করেছে, কি বৃষ্টি আসবে, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। ঘর মুছবো, ঘর মুছে। এই দেখো স্নান করলাম, মাথাটা ঘষলাম, জানো কালকে মাথা ধুলো করছিল, মাথায় একটু তেল দিয়েছিলাম ঠান্ডা তেল। আরে দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, এই দেখো বুঝেছো, মুসুল ধরে বৃষ্টি হচ্ছে। আর এই যে বালতি নিয়ে আসলাম, ঠাকুরের জল নেবো এখন, নিয়ে এখন পুজো দেবো। আর এই যে নতুন নাইটি পরলাম, এই নাইটিটা আমার দিদি দিয়েছিল, ভাবছি এই নাইটিটা পরেই পুজো দেবো, এটা পুজোর জন্য রেখে দেবো, এই নাইটিটা পরেই রোজ পুজো দেবো। ঠাকুরের জলটা নিয়ে নিই, নিয়ে ঘরে যে পুজোটা দিয়ে নিই। আর দেখো মুখে এই দুটো গোটা উঠেছে, কি ব্যথা জানো। আচ্ছা সঙ্গে থাকো। ঠাকুরের জল নেওয়া হয়ে গেছে, এই যে বালতিতে দেখো জল অল্পই নিলাম, যে পুজোটা দিয়ে নিই, দেওয়ার পরে একটু মেশিনে বলবো। কেবল তো 1:30 বাজে, 1:30 পৌনে 2 বাজে, এখন আর কেউ ভাত টাত খাবে না, সবাই পরে খাবে। আর এখানে দেখো আমাদের ভবানী বাঁধার, এই দেখো বাঁধা রয়েছে, ওকে ছাড়া যায় না জানো, লোকের বাড়িতে ঢুকে যায়, ঢুকে ঘরের মধ্যে ঢুকে, ওই জন্য ছেড়ে রাখি না, বিকালবেলা 2 ঘন্টা। আর দেখো আমাদের এখানটা ঘরের সামনেটা দিয়ে, না ঘরে যাই পুজো দিয়ে, তারপর পরে তোমাদের সামনে আসছি। পুজো দিতে তো টাইম লাগে 10-15 মিনিট। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বাসন মাজলাম, এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে কাজে যাবো, তারপর তোমাদের সাথে দেখা করবো। একটু জল খেতে হবে, গলা শুকিয়ে গেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো কাজে গেছিলাম, কাজের থেকে বাড়িতে আসলাম, আসার পরে দোকানে গেছিলাম, আমার দুধ নিয়ে আসলাম। কেন দুধ চা হয়, র চা হয়, দুটোই হয়। আর আশা করি জানি প্রতিদিন এসে ভাবি কেউ না কেউ একটু চা করে রাখবো, চাটা খাবো, কিন্তু সেটা আর হয় না। নিজেরই কাজের থেকে এসে নিজের চা করে চা খেতে হয়। ভাবি মাকে বলবো একটু করতে, মা বলে আমার ভাল লাগছে না, তুই কর, আমার হাতের চা ভালো হয় না। তারপর আবার 2 রকম চা করতে হয়, একটা হচ্ছে র চা আর দুধ চা। 2 কাপ করি র চা, 2 কাপ করি দুধ চা। অ্যাকচুয়ালি মা আর বাবা হচ্ছে র চা খায়, আর তোমাদের দাদা আর আমি খাই দুধ চা। র চাটা হয়ে গেল, যাব এখন মাকে আর বাবাকে দিতে, তারপরে আমরা চা খাবো। আর এই দুধ, এখন দুধ চাটা বসাই দিলাম, এই যে দুধটা ঢেলে দিলাম, এবার এই চাটা হোক,
ততক্ষণে বাবা মামাকে যেয়ে দিয়ে আসি। দিয়ে এসে দেখি দেখো চা হয়ে গেছে, এবার চাটা ছেঁকেও নিয়েছি, এবার যাচ্ছি ঘরে। এখন আমি চা খাবো। আর ভাই ফোন করেছিল, ভাই বললো চাউমিন নিয়ে আসবো, এই জন্য ছেলেকে আর কিছু দিলাম না। তারপরে ভাই চাউমিন নিয়ে আসবে, তারপরে ছেলেকে দেবো চাউমিন, আমরা সবাই খাবো। তারপরে ভাই কিন্তু অনেকক্ষণ পর এসছে, আমাদের চা খাওয়ারও মিনিমাম আধ ঘন্টা পর হয়ে এসছে। তারপরে দেখো সবার জন্য বেড়ে নিচ্ছি চাউমিন। বাড়ি শুধু ভাই খাবে না, ভাইয়ের তো বাইরের খাবার বন্ধ খাওয়া, এই জন্য আমরাই খাবো চাউমিন। এই যে আমি বেড়ে বেড়ে দিচ্ছি, আর আমার ছেলেকে বলছি সবাইকে যে দিয়ায়। ও প্রথম দিয়ে আসলো ওর বাবাকে, তারপর দেবে ওর ঠাকুমাকে, ওর দাদুকে। অ্যাকচুয়ালি ওর দাদুকে আবার ছোটো বাটিতে দিলাম, বাবাও তো খুব একটা ভালো খায় না, তাও দিলাম। আর ছেলের আর আমারটা বেড়ে নিলাম। আমি আবার টেস্ট করে দেখলাম ভালো হয়ে গেছে, সবাইকে দিয়ে তারপরে টেস্ট করেছি। আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো।